স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে একটা পিকচারের ফরম্যাটিং করতে হয়। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করতে হয় এবং সেই শেপগুলোর কিভাবে ডিজাইন, কালার এবং ফরম্যাটিং করতে হয়। তো চলেন আমরা ধাপে ধাপে দেখি। প্রথমে আমি হোল এক্সেল স্প্রেডশিটটাকে সিলেক্ট করে নিলাম। আপনার এখানে যে কর্নার যে আইকনটা রয়েছে, এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে ফুল স্প্রেডশিটটি কী হবে, সিলেক্ট হয়ে যাবে। দেন আমি বি অপশানে যাব। বি অপশানে যাওয়ার পর এখানে যে গ্রিড লাইন অপশানটা আছে, এই গ্রিড লাইন অপশানটা আমি তুলে দেব। মানে এই যে কলাম এবং এই রো বরাবর যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন, তাহলে গ্রিড লাইনগুলো চলে গিয়েছে। এখন আমি এই এক্সেল স্প্রেডশিটের কিছু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমি হোম অপশানে যাব। হোম অপশানে যাওয়ার পর এখানে যে কালারটা রয়েছে, থিম কালার, সেই কালারটা আমি চেঞ্জ করে দিব। তখন আমি সাপোজ এই কালারটাই দিলাম। এখন আমি এখানে যে ইনসার্ট অপশান রয়েছে, এই ইনসার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা শেপ নামে অপশান রয়েছে। এই শেপ অপশানে যে পাশে যে ড্রপডাউন রয়েছে, এই ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো শেপ রয়েছে। প্রথম হচ্ছে লাইনস, রেক্টেঙ্গল, দেন হচ্ছে বেসিক শেপস, ব্লক, অ্যারোজ, ইকুয়েশন শেপস, ফ্লোচার্ট। তো আপনি যদি লাইনে ক্লিক করেন তাহলে দেখেন, আমি যদি এই লাইনে ক্লিক করি, এরো লাইনটাতে ক্লিক করার পর আমি মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন এখানে একটা এরো লাইন চলে এসেছে। এখন আপনি সাপোজ এই এরো লাইনটাকে বিভিন্ন কালার দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকেও কালার দিতে পারবেন। কালার বা শেপ আপনি যেটাই চান, থিম, স্টাইলস বা এখানে আছে প্রিসেটস, আপনি যে কালার যেটাই সিলেক্ট করবেন সেটাই ডিজাইন চেঞ্জ হবে। তো শেপ ফরম্যাটে যাওয়ার পরে ধরেন আমি সাপোজ এই ডিজাইনটাই দিয়ে দিলাম, তা দেখেন এই ডিজাইনটা চলে এসেছে। বা আপনি এখানে যে শেপ আউটলাইন অপশন রয়েছে, শেপ আউটলাইনে গিয়েও আপনি কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো আমি অবশ্যই যখন আমি পিকচার নিয়ে কাজ করেছি তখনও দেখিয়েছিলাম। তো এখানে ওয়েট যে অপশানটা রয়েছে, এই ওয়েট অপশানে যাওয়ার পর যদি আপনি বিভিন্ন ধরনের ওয়েট দেন তাহলে কি, মানে আপনার যে লাইনটা ক্রিয়েট হয়েছে এই লাইনটা চিকন বা মোটা হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে দেখেন এর চিহ্নটা কী হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। দেন আপনি বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। তো এই অপশানগুলো আমি পিকচার অপশান আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটা একটা করে ট্রাই করবেন। ট্রাই করলে আপনারা অবশ্যই এটাতে এক্সপার্ট হয়ে যাবেন। দেন আমি আবার শেপ অপশানে যাব। শেপ অপশানে যাওয়ার পর দেন এখানে যে রেক্টেঙ্গুলার অপশানটা রয়েছে, রেক্টেঙ্গুলার অপশানে ক্লিক করব। যে কোনো একটা, সাপোজ এই রেক্টেঙ্গুলার বক্সটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দিই তাহলে দেখেন একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যে রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট হয়েছে, তো এই রেক্টেঙ্গুলারটা আমি কী করব, এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আপনি এই কালার দিচ্ছি, আমি এই কালার দেওয়ার পর দেন আমি যাব শেপ ইফেক্টে। শেপ ইফেক্টে যাওয়ার পর যদি আমি একটা বেভেল দিয়ে দেই, সাপোজ এইটাই দিলাম, দেখেন এটা ডিজাইনটা কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন আমি আবার শেপ ইফেক্টে যাব। যাওয়ার পর থ্রিডি যে রোটেশনটা রয়েছে, থ্রিডি রোটেশনে যাওয়ার পর যদি আপনি বিভিন্ন ধরনের রোটেশনে চলে দিতে পারেন। আমি সাপোজ এই রোটেশনটা দিতে চাচ্ছি, এই রোটেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যদি থ্রিডি রোটেশনে যাওয়ার পর দেখেন এখানে থ্রিডি রোটেশন অপশান রয়েছে। তো এখানে যাওয়ার পর দেখেন আপনি যদি ট্রান্সপারেন্সি দেন, দেখেন এটা চেঞ্জ হয়ে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্সি দিতে পারেন। দেন হচ্ছে আপনি যদি চান থ্রিডি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। যদি উইথ বাড়িয়ে দিই আমি দেন তাহলে কী ঘটে, এটার উইথ বেড়ে যাচ্ছে। দেন যদি হাইট বাড়াতে চান তো আপনি হাইটও বাড়িয়ে দিতে পারবেন।
দেখেন নিচে দিকে হাইট বেড়ে যাচ্ছে। দেন বর্ডারের ডেপথ বাড়িয়ে দিলাম আমি। দেন আপনি যদি ম্যাটেরিয়াল কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শেপ ফরম্যাটিং রয়েছে, আপনি ধাপে ধাপে একটা একটা করে সব চেক করতে পারবেন। চেক করলে আপনি ভবিষ্যতে কি হবেন, এই যে পিকচার বা শেপ ফরম্যাটিং রয়েছে সেটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ধ্যান দেন আমি এটার পর একটা সিলিন্ডার বসাবো, তাহলে কি করব, ইনসার্ট অপশনে যাব, শেপ অপশনে যাব, যাওয়ার পর দেখেন সাপোজ এখানে দেখেন একটা সিলিন্ডার রয়েছে। তো আমি এই সিলিন্ডারে ক্লিক করবো, ক্লিক করার পর যদি আমি এখানে এটা বসিয়ে দিই তাহলে দেখেন এই সিলিন্ডারটা কি হয়ে গেছে এখানে সরি বসে গিয়েছে। এখন আপনি ইচ্ছা করলে এটা শেপ চেঞ্জ করে দিতে পারেন বা শেপ কালার চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি কালার দিলাম, কালার সরি একটা কালার দিচ্ছি আমি, সাপোজ ব্লু কালার দিচ্ছি। তাহলে এভাবে কি করতে পারবেন, আপনি বিভিন্ন শেপের ডিজাইন করতে পারবেন। তাহলে দেখেন এখন কথা হচ্ছে এই কাজগুলো কখন লাগবে আপনার, এই কাজগুলো আপনি বিভিন্ন ধরনের ডিজাইন যখন আপনি ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন তখন ড্যাশবোর্ডের সময় আপনার এই শেপগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যত এই শেপের ফরম্যাটিং সম্পর্কে ধারণা রাখবেন আপনি তত ভালো ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমরা নেক্সট দিন শেপ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।